আমরা যারা কালার প্রিন্টার ইউজ করি বা ইঙ্কজেট প্রিন্টার ইউজ করি, তো আমাদের প্রিন্টারে মাঝে মধ্যে দেখতে পাবেন এই ধরনের প্রিন্ট কিন্তু বেরিয়ে থাকে। মানে কি, প্রিন্ট তো বেরোচ্ছে কিন্তু সবকটা কালি কিন্তু প্রপারলি বেরোচ্ছে না, বা যখন আমরা কালার ছবি প্রিন্ট করছি তখন কিন্তু দেখতে পাচ্ছেন এই অবস্থা হয়ে দাঁড়াচ্ছে। এবং অনেক সময় এমন হয়ে যায় যে আমাদের কিন্তু ব্ল্যাক কালারের যে প্রিন্ট রয়েছে সেটাও কিন্তু প্রপারলি বেরোয় না, বা কোনো কালারই কিন্তু বেরোয় না। ঠিক আছে, তখন জাস্ট পেজ দেবো, প্রিন্ট দেবো, কিন্তু কোনো রকম মানে আমাদের কাছে প্রিন্ট আসে না, বা প্রিন্টের কোয়ালিটি খুবই খারাপ হয়ে থাকে। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি নিজে থেকেই আপনার প্রিন্টারে যদি এরকম প্রবলেম এসে থাকে সেটাকে সলভ করতে পারবেন, এবং কিভাবে সলভ করতে পারবেন সেটি আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো আমি মেইনলি যে বিষয়টি শেয়ার করব, আমি কিন্তু ক্যাননের মডেল নিয়ে কথা বলবো, এবং ক্যাননের প্রিন্টার যে প্রবলেম রয়েছে সেটিকে নিয়ে কথা বলবো। তো এই প্রসেসটি আপনারা যদি ফলো করেন, আপনাদের যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার হোক না কেন, আপনারা কিন্তু সেটিকে আবার সঠিক করে নিতে পারবেন, এবং আগের মতোই কিন্তু আবার প্রিন্টিং কোয়ালিটি চলে আসবে। তো আমি কিন্তু প্রিন্টারের মেনটেনেন্সে গিয়ে হেড ক্লিন করেছি, এবং হেড ক্লিন করার পরে নজেল চেক করেছি। তো সমস্ত কিছু রিপোর্ট কিন্তু আমার কাছে দিয়ে দিয়েছে, তবুও কিন্তু আমার কাজটা সঠিকভাবে হয়নি। ঠিক আছে, এবং রেজাল্ট কিন্তু আসেনি। তারপরে আমি কি করলাম, সবার প্রথমে এই ধরনের যদি কালারের প্রবলেম হয়, এই কাজগুলো আপনাদের করার পরে তো সফটওয়্যার থেকে আপনারা সবার প্রথমে হেড ক্লিন করবেন, ডিপ ক্লিন করবেন। ঠিক আছে, অ্যালাইনমেন্ট করবেন, যেটা যেটা করার পসিবল সেইটুকু করার পরে যদি আপনার প্রিন্টার ঠিক না হয়, তাহলে আপনাকে আরেকটি কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথমে প্রিন্টারটিকে, ঢাকনাটিকে তুলে আমাদের যে দুটো হেড রয়েছে, একটি ব্ল্যাক হেড এবং আরেকটি কালারের যে হেড রয়েছে, দুটোকে খুলতে হবে। খোলার পরে কিন্তু ওটার দেখতে পাবেন মাথায় কালি জমে আছে, তো ওটাকে পরিষ্কার করবেন। ঠিক আছে, পরিষ্কার করার পরে আবার লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে আমি দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের যে কালারের পাইপগুলো থাকে, পাইপে কিন্তু কোনো কালি থাকবে না। ঠিক আছে, তো এখন কিন্তু আমাদের প্রিন্ট দেয়া যাবে না, বা এখন আমরা যাই করি না কেন আমাদের কিন্তু এই মানে প্রিন্টার অন করলে এর মধ্যে অটোমেটিক্যালি কালি আসবে না। তো এর জন্য একটি প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটাকে আমাদের ফলো করতে হবে। তো তার জন্য কি করতে হবে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকনাটাকে আবার বন্ধ করে দেবো পুনরায়। তো আমার প্রিন্টারের মডেল নাম্বারটা রয়েছে ক্যানন G570। ঠিক আছে, তো এই মডেল নাম্বারের প্রিন্টারটি কিন্তু আমি ইউজ করছি। তো এটাকে জাস্ট ঢাকনাটা বন্ধ করে দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এখানে পাওয়ার অন করার পরে আমাদের এখানে সেটিংস মেনটেনেন্স অপশানে চলে যেতে হবে। ঠিক আছে, তো মেনটেনেন্স অপশানের উপরে ক্লিক করার পরে আমাদেরকে চলে যেতে হবে কিন্তু ইঙ্ক ফ্ল্যাশে। ঠিক আছে, ইঙ্ক ফ্ল্যাশে যাওয়ার পরে আমাদেরকে ওকে করে দিতে হবে। ওকে করার পরে আমাদের কিন্তু এখানে অ্যাবাউট টাইম দিয়ে দেবে 9 মিনিট। ঠিক আছে, তো ওকে করে দেওয়ার পরে আমাদের প্রিন্টারটা কিন্তু অটোমেটিক কাজ স্টার্ট করে দেবে যত সময়। এবার ইয়েস করে দেবো, ইয়েস করার পরে কিন্তু এর কাজে শুরু করে দেবে। তো কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো আমাদের ঢাকনা এটা খোলা রাখলে হবে না, ঢাকনাটাকে বন্ধ করে রাখতে হবে, এবং তারপরেই একে কাজ করতে দিতে হবে। তো কাজ হয়ে গেলে পরেই কিন্তু দেখতে পাবেন আমাদের এই প্রসিডিওরটা কমপ্লিট করার পরে কিন্তু আপনার প্রিন্টারের যে প্রবলেমটা রয়েছে সেটি সম্পূর্ণরূপে সলভ হয়ে যাবে। ভালো কোয়ালিটির বা আগের মতন কিন্তু কোয়ালিটির প্রিন্ট চলে আসবে। আর প্রথম অবস্থাতে যদি আপনারা ঘাবড়ে যান, ঘাবড়ে গেলে পরে কিন্তু আপনাদের সার্ভিস সেন্টারে কল করতে হবে, তারা নিয়ে আসবে, এই প্রসিডিওরটাই করবে, এবং আপনার থেকে কিন্তু অনেক টাকা চার্জ করে নিয়ে নেবে। আর যেহেতু আমি হেড খোলা দেখাতে পারলাম না বা দেখাইনি, তার কারণ হলো বিভিন্ন প্রিন্টারের বিভিন্ন রকমভাবে সিস্টেম রয়েছে হেড ওপেন করার। ঠিক আছে, তো হেড খোলার সেরকম কোনো ঝামেলার কিছু নেই। জাস্ট আপনারা ঢাকনাটা তুলবেন, আপনাদের কাছে যে হেডটা রয়েছে সেটি মিডল পজিশনে চলে আসবে, উপরের একটি সুইচ থাকবে, সেটিকে চাপবেন, দেখবেন কি আপনাদের হেডের যে পয়েন্টটা আছে সেটি আলগা হয়ে যাবে। তখন জাস্ট এটাকে তুলে হালকা করে মুছতে হবে। ঠিক আছে, হালকা করে মুছে কালিটা পরিষ্কার করে আবার সেম প্রসিডিওরে লাগিয়ে সেট করে ঢাকনা বন্ধ করে দিয়ে এই প্রসিডিওরটা ফলো করবেন। আপনার প্রিন্টারের কিন্তু এই সমস্যাটা সলভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।